ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু আবার চলে এসেছি যুব ভারতীতে। কী করতে এসেছি অলরেডি তোমরা বুঝে গেছো, কালকে একবার এসেছিলাম। হ্যাঁ, আজকে কিন্তু টিকিট কালেকশন করতে এসেছি। আজকে দেখি আজকেও দেয় কি না, আজকেও নাটক করে, দেখা যাক। এখন কিন্তু আছি এই যে 4 নম্বর গেটের সামনে, তার পাশেই আছে বক্স অফিস। সেই বক্স অফিসে যাব, আর টিকিট দিচ্ছে কি না তোমাদের দেখাবো। আজকে দিচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে, মনে হয় দিচ্ছে। যদি দেয় তোমাদের দেখাচ্ছি সেটা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে কিন্তু মোহনবাগানের টিকিট দিচ্ছে, এই বক্স অফিস 2 থেকে মোহনবাগানের টিকিট দিচ্ছে। মোহনবাগানের সব কটা ব্লকেরই টিকিট পাবে এখান থেকে। এই যে 4 নম্বর গেট, তার পাশে যে বক্স অফিস 2, এতে কিন্তু সব কটা মোহনবাগানের টিকিট দিচ্ছে সব ব্লকে। তোমরা আসো, তোমরা এসে টিকিট কালেকশন করো। আজকে কিন্তু 10টা থেকে 8টা পর্যন্ত দেবে রাত, এসে কিন্তু তোমরা টিকিট কালেকশন করো। আমি তোমাদের সবই দেখিয়ে দিলাম, মোহনবাগান যে টিকিট দিচ্ছে মোহনবাগানে সেটা কিন্তু দেখালাম। সবাই কিন্তু টিকিট নিচ্ছে ওখান দিয়ে। একটু কম আছে লোক, মানে ভিড়টা সেরকম নেই, একদম পুরো ফাঁকা। তোমরা আসো, টিকিট কালেকশন করো। আর এখন যাচ্ছি আমি 1 নম্বর গেটের দিকে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের টিকিট দিচ্ছে, সেখানেই কিন্তু যাচ্ছি। দেখি ওখানে ভিড় আছে না ফাঁকা আছে, ওখান থেকে কিন্তু টিকিট কালেকশন করে তোমাদের দেখাবো। আর এখানেও ফাঁকা। আর এই 10টা থেকে 8টা পর্যন্ত আজকে দেবে। কালকে দেবে কি না জানি না, বলতে পারছি না। তো আমি জিজ্ঞাসা করব কালকে দেবে কি না বক্স অফিসে। ম্যাচের দিন তো টিকিট দেওয়া উচিত, যারা দূর থেকে খেলা দেখতে আসবে তাদের তো দেখতেই হবে, তাদের জন্য টিকিট। তো সেখানে একটা জেসিপি দাঁড়িয়ে আছে, আর এই যে বড় জেসিপি এখানে, ওর জন্য বারবার হাত দেখাচ্ছে ভিডিও বানাতে আসছি বলে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জিজ্ঞাসা করবো ম্যাচের দিন টিকিট দেওয়া তো উচিত, যে বক্স অফিস কোথার দিয়ে দেবে সেটাও বলে দেবো, যে ক্লাব দিয়ে দেবে না এসে দেবে সেটা কিন্তু বলে দেবো যখনই জানতে পাই। আমি কিন্তু তাও জিজ্ঞাসা করবো, কি বলে দেখি। ওরা হয়তো সম্ভবত বলবে আমরা জানি না, বা কিছু বলবে হয়তো, দেখা যাক। আগে যাই 1 নম্বর গেটের সামনে, টিকিটটা কালেকশন করি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। এই যে এখানে কিন্তু দিচ্ছে ইস্ট বেঙ্গলের টিকিট, এই যে সব কটা ব্লকেই কিন্তু দিচ্ছে, সব কটা ব্লকের টিকিট তোমরা কিন্তু দেখে নেবে। আর চলো টিকিটটা কালেকশন করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে কিন্তু এখন পেয়ে গেছি কয়েকটা ইস্ট বেঙ্গল সমর্থকদের। তো বলো কালকের ম্যাচ কি হতে পারে? কালকের ম্যাচ প্রথমত মোহনবাগান পালাচ্ছে, নিজেদের পালাবে, প্লাস নিজেদের পালানোর রেকর্ড কালকে মোহনবাগান নিজেরা ভাঙবে। ঠিক আছে, ওরা ভয় পেয়ে গেছে, এখন অনেক বড় বড় কথা বলবে। প্রথম থেকেই ছিল কালকেও পালাবে, এত কেন ভয় বুঝতে পারছি না। ঠিক আছে, আমাদের ক্ষমতা আছে। তুমি দাদা ওখানে গিয়ে দেখো মোহনবাগান টিকিটের অবস্থা, ইস্ট বেঙ্গল টিকিটের অবস্থা দেখো। ইস্ট বেঙ্গল টিকিট কাটছে মানুষ, তাই আমার পকেটে 6খানা টিকিট। মোহনবাগানের একটা লোক নেই কেন? ওরাও জানে পালানোর ইতিহাসটা কালকে বজায় থাকবে। কালকে পালাচ্ছে মোহনবাগান, কালকে আমার 3 পয়েন্ট, বা যদি মোহনবাগান খেলেও কালকে 3 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছি। ঠিক আছে, জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। কি মনে হচ্ছে কালকে কে কে গোল করতে পারে? কালকে আমার যা মনে হচ্ছে ডিমির বাবা সায়নী কালকে একদম পুরো শেষ করে দেবে কালকে একাই। সায়নী কালকে গোল করবে, আমি এবং চাই আমার সায়ন ব্যানার্জি কালকে ম্যাচে গোলটা করবে 100 বার। আর কালকে কিন্তু মানে মেন টিমের কটা প্লেয়ার কিন্তু খেলার সম্ভাবনা আছে, যেরকম রেজিস্টার করিয়েছে দেবজিৎ মজুমদার, ডেভিডকে, তারপর বিষ্ণুকে, তারপর ভিপি সুয়েরকে। কি মনে হচ্ছে এরা খেলতে পারে? ওরা রিলায়েন্স ফাউন্ডেশন কাপেই আমাদের ওই টিমের কাছে পারেনি। এবার যদি দেবজিৎ মজুমদার খেলে তাহলে ওদের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। ওরা তো ওদের কথা শুনেই কালকে আসবে না। এই জুনিয়র টিমে নিয়ে যদি ওরা হারাতে পারে, তারপর সিনিয়র টিমে আর 4টে রেজিস্টার করিয়েছে। খেলা অন্য রকম হবে কালকে, আর কালকে সায়ন ব্যানার্জি গোল করবে। কি হতে পারে বলবে? 3-0, 2-0 শুনে নিলে সবার বক্তব্য শুনে দিলাম। কেউ বললো 3-0, কেউ বললো 2-0। দেখা যাক কালকের কি বোঝা যাবে, কে জিতবে কী হবে। ডার্বি কিন্তু সবসময় 50-50 থাকে, আমি সবসময় বলেছি সব জায়গায়। ডার্বি কিন্তু প্রেডিকশন করা যায় না, তাও করে দিল প্রেডিকশন। দেখতেই পাচ্ছ টিকিট কালেকশন কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই 1 নম্বর গেট দিয়ে। তোমরা কিন্তু চলে আসো, আজকে কিন্তু 10টা থেকে 8টা পর্যন্ত টিকিট দেবে, এরপর কিন্তু আর দেবে না। তোমাদের সবই বলে দিলাম। আর কয়েকজন ইস্ট বেঙ্গল সমর্থকদেরও বক্তব্য শুনিয়ে দিলাম। ওখানে কিন্তু মোহনবাগানের ওখানে বেশিজন ছিল না দেখতে পেলে, তাই জন্য কারো বক্তব্য নিতে পারিনি, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী ওই কারণে।
তোমাদের বক্তব্য শুনে দিলাম ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কী বলতে চাইছে। আর দেখা যাক কালকের ম্যাচ কি হয়, কি হতে চলেছে। আশা করি ভালোই ম্যাচ দেখতে পাবো, একটা এন্টারটেনিং ম্যাচ। কারণ দেখো ডার্বি কোনোদিনও প্রেডিকশান করা যায় না যে কে জিতবে, কে হারবে, কে কী করবে, কে ড্র করবে, কিচ্ছু বলা যায় না ডার্বি। তাও বলে দিলাম আমি সবই। আর টিকিটটা যদি কালকে দিয়ে দিত খুব ভালো হতো, কালকে এলাম তোমাদেরও দেখালাম, কিন্তু দিল না কালকে। আজকে আবার এসে তোমাদের দেখিয়ে দিলাম, কটা পর্যন্ত বলে দিলাম। আর ম্যাচ যেতে টিকিট দেবে কি না এখনও কিন্তু ওরা কিন্তু জানে না। আমি যা জিজ্ঞাসা করলাম বললো না আমরা জানি না। আর একটু আজকে কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা একটুখানি ইসে হতে পারে, একটু খারাপ হতে পারে, কারণ যেই ফোনে ভিডিও বানাই সে ফোনটা দিয়ে কিন্তু আজকে বানাচ্ছি না। তাহলে চলো সবই কিন্তু বলে দিলাম, ইনফরমেশন বলে দিলাম, সব দিয়ে দিলাম। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যেটা তোমরা করছো না সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব যত করবে তত আমার ভিডিও বানানোর মোটিভেশন পাবো আমি। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।